নমস্কার। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও মঙ্গলের গোচর নিয়ে। 14ই সেপ্টেম্বর মঙ্গলকে আপনারা পাবেন তুলায়। 14 নম্বর নক্ষত্র নিয়ে মঙ্গলের গোচর হচ্ছে। এই মঙ্গলের গোচরের ফলে 12টি রাশির কী ফলাফল হবে তাই নিয়ে আলোচনা করছি। মঙ্গল জ্যোতিষশাস্ত্রে এক খুব গুরুত্বপূর্ণ গ্রহ। এই মঙ্গল, আপনাদের একটা জিনিস মাথায় রাখা উচিত, এখন কিন্তু মঙ্গলের বছর চলছে। মঙ্গল কি করতে পারে তার নমুনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় ভূমিধস হচ্ছে, বন্যা হচ্ছে, বিমান দুর্ঘটনা হচ্ছে, বিভিন্ন এই যে প্রাকৃতিক দুর্যোগ, এর মূলে কিন্তু এই মঙ্গলই। মঙ্গল শুভ থাকলে যেমন খুব ভালো কাজ করে, তেমনি অশুভ থাকলেও মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে। মঙ্গলের শুভ প্রভাবে সেনাবাহিনীতে চাকরি হয়, পুলিশের বড় অফিসার হতে পারে, সৈনিক হতে পারে, বীর যোদ্ধা হতে পারে, ভালো সার্জেন হতে পারে, কারুশিল্পে নিপুণ হতে পারে। এছাড়া আমরা শারীরিক দিক থেকে হৃদযন্ত্রের ক্রিয়া, শিরা উপশিরা, রক্ত সঞ্চালন, এগুলো মঙ্গলের শুভ প্রভাবেই নিয়ন্ত্রিত হয়। মঙ্গলের অশুভ প্রভাবে কিন্তু রক্তজনিত অনেক ধরনের পীড়া হয়ে থাকে। আবার দেখুন, অশুভ মঙ্গল রক্তপাত ঘটায়, দুর্ঘটনা ঘটায়, দাম্পত্য অশান্তির জন্য অশান্তির কারক হয়ে থাকে এই মঙ্গল। রবির আত্মশক্তি, চন্দ্রের মনন শক্তি এবং মঙ্গলের কর্মশক্তির যদি শুভ যোগাযোগ হয়, শুভ যোগাযোগে জাতক কী হবে? বীর যোদ্ধা, সফল কর্মা এবং বিভিন্ন ধরনের শুভ জায়গায়, এই যে চাকরি বাকরির কথা বললাম, সেনাবাহিনীতে চাকরি, পুলিশ বিভাগে চাকরি, এগুলো হয়ে থাকে। আবার দেখুন, ভূসম্পত্তির কারক গ্রহ হলো এই মঙ্গল। ফলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ভূমিধস হচ্ছে, এগুলো মঙ্গলের অশুভ প্রভাবে হয়ে থাকে। এই অশুভ মঙ্গলের জন্য বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, যেমন পেটের রোগগুলো, পিত্তজ পীড়া, রক্ত ঘটানো, রক্তপাত মানে রক্তক্ষরণ যে ঘটনাগুলো ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের পর যে রক্তপাত হয়, এইগুলো কিন্তু সবই মঙ্গলের জন্যই অ্যাক্সিডেন্টটা হচ্ছে হয়। অশুভ মঙ্গল কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে। দেহে যে অস্ত্রোপচার, যাকে অপারেশন বলা হয়, এগুলো কিন্তু অশুভ মঙ্গলের জন্যই হয়ে থাকে। অস্ত্রাঘাত, অনেকে বিভিন্ন রকম ঝামেলায় জড়িয়ে পড়ে, অনেকেই মাথা গরম করে বিভিন্ন গন্ডগোলের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে, এগুলো কিন্তু রাহু মঙ্গলের অশুভ প্রভাবের জন্য কিন্তু হয়ে থাকে। আঘাতজনিত যে ব্যাধিগুলো হয়ে থাকে, এগুলো কিন্তু মঙ্গলের জন্যই হয়ে থাকে। চুলকানি, অ্যালার্জি, শুক্র অল্পতা, এগুলো কিন্তু এই অশুভ মঙ্গলের জন্যই হয়ে থাকে। যাই হোক, অশুভ মঙ্গল এবং শুভ মঙ্গল কি কি ফল দিতে পারে তা আমি সংক্ষিপ্ত আকারে বললাম। এখন আমি মূল আলোচনায় ঢুকছি। এই অশুভ মঙ্গলের প্রভাবে কি কি হতে পারে যেমন জানলেন, শুভ মঙ্গলের প্রভাবে কি কি হতে পারে তা আপনারা জানলেন। এইগুলোর প্রভাবই 12টি রাশির উপরে পড়বে। কোনো রাশি খুব ভালো ফল পাবে, কোনো রাশি কিন্তু খারাপ ফল পাবে। প্রথমে আমি মেষ রাশির কথা বলি। মেষ রাশির সপ্তমে কিন্তু গোচর হচ্ছে এই মঙ্গলের দৃষ্টি থাকছে মকর, মেষ এবং বৃষতে। ফলে কি হচ্ছে, মেষ রাশিতেই মঙ্গল দৃষ্টি দিচ্ছে, আবার মঙ্গলের দৃষ্টি কিন্তু দ্বিতীয় স্থানে পড়ছে। ফলে কি হবে,
শরীর খারাপ, দেখুন মঙ্গলের দৃষ্টি অনুযায়ী কিন্তু আবার দেখুন মেষের মঙ্গলের দৃষ্টি কিন্তু অষ্টম দৃষ্টি পড়ছে দ্বিতীয়। আত্মপ্রত্যয় বৃদ্ধি পাবে, সাহসিকতা বৃদ্ধি পাবে, কিন্তু শরীর খারাপ হবে, সাবধান। ব্যবসা বাণিজ্যে কিন্তু যথেষ্ট উন্নতি হবে, কেরিয়ারের উন্নতি হবে, কর্মে উন্নতি হবে। মেষ কিন্তু বেশ মোটামুটি ভালোই ফল পাবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু সাফল্য মেলার সম্ভাবনা আছে, কেরিয়ারের উন্নতি। কিন্তু বাক্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, কথাবার্তা বলার সময় মার্জিত ভাবটা রাখতে হবে, খারাপ কথাবার্তা একদম বলা যাবে না। লগ্ন এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে হচ্ছে বৃহস্পতি, ফলে বিবাহের যোগের সম্ভাবনা আছে, কিন্তু অবিবাহিতদের বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমার দ্বিতীয় রাশি আমার আলোচনার দ্বিতীয় রাশি বৃষ। বৃষে ষষ্ঠে গোচর হচ্ছে মঙ্গলের, শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে, শরীর খারাপ হওয়ার যোগ আছে, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বৃষের সতর্কতা অবলম্বন করতে হবে। চোট আঘাত রক্তপাত দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, মারপিট করার কিন্তু একটা প্রবণতা বৃদ্ধি পেতে পারে, সাবধান। স্বামী স্ত্রীর শারীরিক অসুস্থতা কিন্তু দেখা দেবে। তৃতীয় রাশি হচ্ছে মিথুন। মিথুনের পঞ্চমে গোচর হচ্ছে, প্রেম প্রীতি প্রণয় সন্তানের দিক থেকে ভালোই ফল পাওয়া যাবে, আর্থিক উন্নতি হবে, ইচ্ছা পূরণের কিন্তু যোগ দেখা যায়। মিথুন কিন্তু ভালো ফলই পাচ্ছে, কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে, যদিও সন্তানের দিক থেকে ভালো হবে। পরবর্তী রাশি লগ্ন হচ্ছে কর্কট। চতুর্থে গোচর হচ্ছে, দশমে দৃষ্টি, একাদশে দৃষ্টি, যার জন্য কি হতে পারে, কর্মজীবনে সফল, আর্থিক সচ্ছলতা দেখা দেবে, জমি জায়গা কেনার যোগ রয়েছে, যানবাহন হওয়ার যোগ রয়েছে, আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং সন্তানের দিক থেকেও শুভ ফল বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। পরবর্তী রাশি হলো সিংহ। তৃতীয় গোচর, ভালো ফল পাবে সিংহ, যোগকারক জায়গা, বিভিন্ন যোগাযোগ বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস মনোবল এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা আছে, শত্রু হানি যোগের সম্ভাবনা আছে, সুচিকিৎসা, যারা চিকিৎসা নিচ্ছেন তারা সুচিকিৎসা পাবেন, উচ্চশিক্ষায় সাফল্য হবে, ভাই বোন সহযোগিতা করতে পারে, কর্মজীবনে সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সিংহের পর হচ্ছে কন্যা। কন্যা কিন্তু কন্যার দ্বিতীয় গোচর হচ্ছে তুলাতে, চোট আঘাত লাগার সম্ভাবনা আছে, আকস্মিক ভাগ্যহানিরও যোগ দেখা যায়, একটা বিরূপ পরিস্থিতি সৃষ্টি হবে। কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে, কিন্তু সন্তানের উন্নতি হবে, বাক্য প্রয়োগে সাবধান, কথাবার্তা সাবধানে বলবেন, অনেকে অসন্তুষ্ট হতে পারে, কর্কশ ভাষাটা বর্জন করতে হবে, একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এর পরবর্তী রাশি হচ্ছে তুলা। তুলাতেই তো গোচর হচ্ছে, চতুর্থ সপ্তম এবং অষ্টমী দৃষ্টি তুলার, ফলে বাড়িতে শান্তি পাওয়ার সম্ভাবনা কম, গার্হস্থ্য জীবনে শান্তি সম্ভাবনা কম, স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হওয়ার যোগ দেখা যায়, ফলে মানসিক শান্তি পাওয়া যাবে না, সতর্ক থাকতে হবে, চোট আঘাত লাগার সম্ভাবনা আছে, হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা আছে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন।
তুলা হয়ে গেল। এবার বৃশ্চিক। বৃশ্চিক রাশি লগ্ন, দ্বাদশে গোচর, তৃতীয় ষষ্ঠ সপ্তমে দৃষ্টি রয়েছে। আকস্মিক পুলিশি ঝামেলা হওয়ার যোগ দেখা যায়। মানসিক শক্তি এবং সাহস বৃদ্ধি পাবে। স্বাস্থ্যহানি, চোট আঘাত লাগার সম্ভাবনা আছে, সাবধানে থাকবেন। বৃশ্চিকের পর হচ্ছে ধনু। ধনুর একাদশে গোচর, দ্বিতীয় পঞ্চম ষষ্ঠে দৃষ্টি আছে। শত্রুহানি যোগ দেখা যায়, শত্রুতা কমে যাবে। শত্রুতা, যারা শত্রুতা করবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। সুচিকিৎসা হওয়ার যোগ রয়েছে। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। বিভিন্ন দিক থেকে প্রফিট বা লাভ হওয়ার যোগ রয়েছে। বন্ধু বান্ধবের হেল্প পাবেন। মোট কথা ধনু রাশি লগ্ন শুভ ফল পাবে, কিন্তু কয়েকটি দিক খারাপ আছে, যেমন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। মকর রাশি, বিবাহিত বা পারিবারিক জীবন শুভ হবে। প্রেমে শুভ, সন্তান লাভ হতে পারে। মকরের দশমে এই গোচরটা হচ্ছে। মকরের উপরে মঙ্গলের কিন্তু দৃষ্টি রয়েছে। মঙ্গলের দৃষ্টি রয়েছে মকরের চতুর্থ স্থানে এবং পঞ্চম স্থানে। প্রমোশন, পদোন্নতি হওয়ার যোগ কিন্তু দেখা যায়। ভূমি সংক্রান্ত যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের কিন্তু সফল হওয়ার যোগ দেখা যায়। মানসিক উত্তেজনা হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের দিক থেকে শুভ এবং কর্মদিক থেকেও শুভ ফল পাবেন। মকরের পর কুম্ভ। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি ও লগ্ন নবমে গোচর হচ্ছে। দ্বাদশ, তৃতীয় এবং চতুর্থে দৃষ্টি। স্থাবর অস্থাবর সম্পত্তির দিক থেকে শুভ ফল পাবেন। জমি জায়গা বিক্রির থেকে লাভ পাবেন, আবার অথবা জমি জায়গা লাভ হওয়ারও সম্ভাবনা দেখা যায়। গার্হস্থ্য জীবনে অশান্তি হওয়ার যোগ দেখা যাচ্ছে। কর্মজীবনে সাফল্য কিন্তু মিলবে এবং দায়িত্ব বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং তাদের থেকে উপকার বা লাভ হওয়ার সম্ভাবনা দেখা যায়। শেষ রাশি লগ্ন হচ্ছে মীন রাশি লগ্ন। মীনের অষ্টমে গোচর, একাদশ, দ্বিতীয় এবং তৃতীয় দৃষ্টি রয়েছে। ফলে মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা দেখা যায়। চোট আঘাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। সতর্কতা অবলম্বন করতে হবে। বাক্য প্রয়োগে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনারা ভ্রমণে যান সাবধানে যেতে হবে। যদিও মিনের শনি সাড়ে সাথেই চলছে, যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদেরকে সাবধানে থাকতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লাভের সম্ভাবনা দেখা যায়। মোটামুটি সংক্ষিপ্ত আকারে আমি 12টি রাশির কথা বললাম। এই মঙ্গল কর্তৃক যারা ভালো ফল বা শুভ ফল পাবে তাদের মধ্যে আছে যারা আর্থিক দিক থেকে শুভ এবং প্রাপ্তির সম্ভাবনা আছে, তাদের মধ্যে হচ্ছে সিংহ রাশি লগ্ন, মকর রাশি লগ্ন, মেষ রাশি লগ্ন, মিথুন রাশি লগ্ন, কর্কট রাশি লগ্ন। এদের শুভ ফল মেলার সম্ভাবনা আছে। আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি আপনাদের উপকারে লাগবে। প্রত্যেকটি রাশিফল আমি বললাম, চন্দ্র ওখানে
মঙ্গল ওখানে অবস্থান মানে তুলায় যতদিন থাকবে তার কী কী ফল আপনারা পেতে পারেন, এবং বৃহস্পতির দৃষ্টি যতদিন থাকবে ওখানে কিছু রাশি লগ্নে কিন্তু খুব ভালো ফল মিলবে। আপনারা 18 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত একটু সাবধানে থাকবেন। ফাড়া টাড়া হতে পারে, রক্তপাত হওয়ার যোগ রয়েছে। যাদের মঙ্গল অশুভভাবে রয়েছে, অশুভ গোচর আর কি, অশুভ দৃষ্টি দিচ্ছে, তাদের একটু সাবধানে থাকতে হবে। আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি বলে দিয়েছি কাদের কি সম্ভাবনা, মানে মঙ্গলের জন্য মানে কাদের কি সম্ভাবনা হওয়ার যোগ রয়েছে, তা আপনারা ভালো করে ভিডিওটি দেখে সাবধানে থাকবেন। মঙ্গল মানে যেমন শুভ গ্রহ তেমনি কিন্তু অশুভ গ্রহ, অশুভ হলে কিন্তু মারাত্মক ফল দিয়ে থাকে এই মঙ্গল। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আপনাদের মঙ্গল প্রার্থনা করি ঈশ্বরের নিকট। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।